নমস্কার সবাইকে। ফুড রেসিপিস উইথ প্রীতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে কলাপাতায় তেলাপিয়া ফিশ ভাপা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলাপিয়া ফিশ ভাপায় কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কলাপাতা আমি কেটে নিচ্ছি। যে সাইজের মাছ আছে সেই সাইজের হিসাবে, যাতে মাছটাকে ভালো করে র্যাপ করা যায় সেই হিসাবে আমি পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপর একটা তাওয়া গরম করে তাতে একটু পাতাগুলোকে গরম করে নেব, যাতে মাছগুলো দিয়ে ভাজ করার সময় ফেটে না যায় পাতা। তারপর মশলা রেডি করে নেব। এখানে জিরে নিয়ে নিয়েছি আমি 2 চামচ, আর সর্ষে 2 চামচ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা। মশলা আমি শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তারপর ওপর থেকে পরিমাণ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর লবণ পরিমাণ মতো। মাছে যেহেতু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখানে মশলার আন্দাজ হিসাবেই লবণটা দিতে হবে। মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নেব। আর কলাপাতা আমি তাওয়ায় একটু গরম করে নিয়েছি, যাতে ফেটে না যায় ফোল্ড করার সময়। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কলাপাতাটা দিয়ে ভালো করে মাছটাকে র্যাপ করে নেব। এখানে আমি 2টো কলাপাতা নিয়েছি, যাতে মশলা একটু বাইরে বেরিয়ে না যায়। র্যাপ করে তারপরে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দেব, যাতে সিদ্ধ করার সময় এটা খুলে না যায়। খুলে গেলে সব মশলাগুলো যেহেতু বেরিয়ে যাবে। সেম একইভাবে আরও 3টে মাছ আমি এইভাবে রেডি করে নেব। কলাপাতাগুলো গরম করে নিয়েছিলাম, তাই দেখো একটুও ফেটে যায়নি। বাকি মাছগুলো আমি সেম একইভাবে রেডি করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি জল দিয়ে দিলাম। জলের ওপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আর জলটা গরম হয়ে গেলে তারপরে এক এক করে কলাপাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। 15 মিনিট এইভাবে স্টিম করে নেব। দেখবে কলাপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে একবার উল্টে দিতে হবে। তারপর আরও 10 মিনিট এইভাবে স্টিম করে নিতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। উল্টে দেওয়ার পর 10 মিনিট স্টিম করে নিলেই ফিশ ভাপা তৈরি হয়ে গেল। তারপর গরম গরম ভাতের সঙ্গে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করবে। পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।